বন্ধুরা, আজকে আমি তোমাদের কেকের রেসিপি করে দেখাবো। কেক তো সবাই জানে করতে, তবু আমি যেভাবে করি তোমাদের একটু দেখাই। এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। এখানে হচ্ছে একটু কাজু কুচিয়ে রেখেছি, কিছু গোটা কাজু রেখেছি, এখানে রেখেছি টুটি ফুটি, এখানে হচ্ছে কিশমিশ, আর এখানে হচ্ছে এখানে চেরি। ময়দা তো অবশ্যই লাগবে, ময়দাটা আমি আলাদা করে রেখেছি। আর হচ্ছে ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার আর বেকিং সোডা, আর ডিম দেব। আর এখানে আমি একটু 10 টাকার গুঁড়ো দুধ নিয়েছি আর চিনি নিয়েছি, এই যে একটুখানি চিনি নিয়েছি। আর হচ্ছে এই সাদা তেল। তো চলো কেকটা আমি প্রথমে বানাই, কীভাবে করছি তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে আমার মেজারিং কাপ, তোমরা এরকম কাপও নিতে পারো বা এর থেকে বড় কাপও নিতে পারো। প্রথমে আমি এই মেজারিং কাপে 2 কাপ মতো চিনি নেব। আমি এটা ক্যারামেল করে করব কেকটা। চিনিটা আর আমি কেকটা কড়াইতে করব, তাই জন্য কড়াটা আগে থেকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি চিনি দিয়ে দেবো। এই যে 2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি চিনিটাকে গলাবো। বন্ধুরা, এটাকে আমি এবার চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো, পুড়ে যেন না যায়। এই যে বন্ধুরা, এবার আমি এতে একটু জল মিশিয়ে দেবো। এই যে বন্ধুরা, এখানে আমি টুটি ফুটি, কাজু আর একটু কিশমিশ দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, যাতে এগুলো একটু নরম হয়ে যায়। এবার আমার মোটামুটি হয়ে গেছে ক্যারামেলটা, এবার আমি নামাবো। এই যে বন্ধুরা, আমি এখানে 2টো কেক মোল্ড নিয়ে নিয়েছি, এটাতেই আমি কেকটা করব। তো চলো এবার আমি দেখাই। এই মেজারিং কাপে আমি 4 কাপ ময়দা, এবার আমি ময়দাটাতে ওই ক্যারামেলটাকে এখানে দিয়ে দিলাম। এখানে আমি এবারে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো।
যতটা বেকিং পাউডার দেবো ততটাই বেকিং সোডা দেবো। এবার আমি এই দুধটা সবটাই এতে দিয়ে দেবো। এবারে দেব তোমার এই গরুর দুধটা। গরুর দুধটা আমি 1 কাপ মতো দেব। এই 1 কাপ মতো গরুর দুধ দিয়ে দেবো। আর একটুখানি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি দেব হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে 1 কাপ, এই 1 কাপ সাদা তেল। এবার এই মিশ্রণটাকে আমি ভালো করে গুলে নেব। তোমরা ডিম দিতেও পারো, নাও দিতে পারো। তো চলো এটাকে আমি একটু ভালো করে গুলে নিই। সাবধান। একটা থালা এদিকটা বসানো যাবে, হবে না। একটু ছোট হলে বসাতে পারতে। এবার এটা একটু চাপা দিয়ে ছোট গ্যাসে করলে ঠিক আছে। এবার এইটাকে পরে করছি। হ্যাঁ, একটা করে এগুলো সব চাপা দাও, ওই রকম ভাবে চাপা দিও না। আমার কেক পুরো রেডি। আর একটা আমি বসিয়েছি। তো একই প্রসেসে হয়েছে জিনিসটা। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ ববিতাকে সবাই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর এই রেসিপিটা, তোমাদের কেকের রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না। আর তোমরা এই ভিডিওটা যদি দেখো তাহলে আমার ফেসবুক পেজ হচ্ছে তোমার মৌমিতা চ্যাটার্জিকে একটা সবাই ফলো করে দিও। আর আবার আজকের মতো আসছি। সবাই শুভরাত্রি।